মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি আদায় করা জায়েজ। আবু দাউদ শরীফের 385 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, বিশিষ্ট তাবেঈ তিনি বলেন যে রাইতু আলিয়ান রাদিয়াল্লাহু আনহু ইউদহি বিকাবশাইন। তাবী বলেন আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখছি দুইটা দুম্বা উনি কুরবানি করতেছেন। ফাকুলতু মা হাযা, আমি আলীকে বললাম হে আলী তুমি দুইটা কুরবানি কেন দিচ্ছ, দুইটা দুম্বা কেন কুরবানি দিচ্ছ? তখন হযরত আলী বললেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন উদাহিয়া আনহু, নবীজি আমাকে ওসিয়ত করে গেছেন হে আলী যতদিন বেঁচে থাকবা তোমার সামর্থ্য থাকলে তুমি আমার পক্ষ থেকে একটা কুরবানি তুমি আদায় করো। রসুল আমারে ওসিয়ত করে গেছেন, এই জন্য একটা আমার নিজের আর একটা আমার রসুলের পক্ষ থেকে। বোঝা গেল আত্মীয় স্বজন মা বাপ যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ এবং এটা উচিত, দেওয়া দরকার। এই ব্যাপারে দুইটা কথা মনে রাখবেন। এক নম্বর কথা, আপনার মৃত ব্যক্তি মাইয়িত যদি আপনাকে ওসিয়ত করে যায় মৃত্যুর আগে যে আমার পক্ষ থেকে কুরবানি দিও, সে ওসিয়ত করে গেছে এবং টাকা পয়সা মাল সম্পদ জায়গা সম্পত্তি রেখে গেছে, তাহলে মৃত ব্যক্তির ওসিয়ত তার রেখে যাওয়া সম্পত্তির 1/3 থেকে এই ওসিয়ত তার ওয়ারিসদের ওপর আদায় করা ওয়াজিব। ওসিয়ত আদায় না করলে ওয়ারিসরা গুনাহগার হবে। তবে এই ওসিয়ত করা কুরবানির গোশত, ওসিয়তকৃত কুরবানির গোশত ওয়ারিসরা কেউ খেতে পারবে না। এটা শুধুমাত্র গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে, যারা যাকাত খাওয়ার যোগ্য তাদেরকে বিলীন করে দিতে হবে। আর মা বাপ, মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় নাই, ওসিয়ত করে নাই, মারা গেছে, সন্তানের মনে চাইলো আহারে আমার বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে একটা কুরবানি দেই, তারা কবর দেশে আরাম পাবে, সওয়াব পৌঁছানোর নিয়তে, ইসালে সওয়াবের নিয়তে জীবিতরা যদি মৃত ব্যক্তিদের ওসিয়ত ছাড়া এমনিই কুরবানি দিয়ে দেয়, তাহলে এই কুরবানির গোশত আপনার সাধারণ কুরবানির গোশতের মতোই আপনি নিজেও খাইতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন, মানুষকেও দিতে পারবেন, মানে সাধারণ কুরবানির মতো, যদি ওসিয়ত করে না যায়।